ফিতনা ফাসাদের জমানার মধ্যে সমস্ত দুনিয়ার জরুরত থেকে এবং ফিতনা থেকে ফারেক করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মতো সবচেয়ে বেশি আমি একজন নালায়েককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা কোরআনের বাগানের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহতরম হাজরিন, এটা বিশেষ করে মাদের বাগানের অনুষ্ঠান, এখানে বেশি কথা হবেন না, যেহেতু হযরত আমাদের যারা মাতার তাজ উলামায়ে একরাম হযরত কথা বলবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন শুধু একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য উদ্দেশ্য করে, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে জমিনে শুধু একমাত্র পাঠানোর উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে না আল্লাহর জমিনে আল্লাহর পয়গামকে কি করা, বাস্তবায়িত করা। শুধুমাত্র আল্লাহর শেষ কিতাব কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে সংরক্ষণ করবেন, বাস্তবায়িত করবেন। এটার জন্য এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মাঝখানে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছেন। তার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিতাব পাঠাইছেন। এর আগে আরও তৌরাত, জবুর, ইনজিল, বড় বড় আরও 3টা কিতাব। এই জন্য শেষ কিতাব হচ্ছেন কি আমাদের নবীর শেষ নবী, কিতাব শেষ নবী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি বড় নাকি আমি বড়? বলে আমি বড়। বলে কি আপনি বড় না আসমান জমিন এগুলা? বলে আমি বড়। বলে এবার বলেন কি আপনি বড় নাকি আল্লাহর দিন বড়? বলে আমার সে আল্লাহর দিন বড়। আল্লাহর দিন আল্লাহর জমিনে বুলন্দ হওয়ার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্বাচিত করছেন এবং লক্ষ লক্ষ নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাঠাইছেন। এই জন্য মহতরম হাজরিন, মা বোনেরা, এখানে আমার অধিকাংশ আমার মেয়ের মতো, মেয়ের বয়সী। কোরআন এটা এমন একটা জিনিস যেটার সাথে মহাব্বত করলেই শুধু সে কি শিখতে পারে নাই, পড়তে পারে নাই, কিন্তু শুধু মহাব্বতই করে, কিন্তু এরপরও সে কি হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবেন। এই জন্য কোরআন শরীফের একটা প্রথম অংশ হচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই অংশ কিতাবে একটা ঘটনা আছেন, একজন ব্যক্তি সে শরাব খাইতেন, অনেক শরাবের বিভিন্ন থাকতেন। শরাব কাম অবস্থার মধ্যে সেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, যাওয়ার সময় একটা কাগজের টুকরার মধ্যে সেই বিসমিল্লাহ শব্দটা পাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পাওয়ার পরে সে তখন কি অবস্থা, মদ খাওয়া অবস্থার মধ্যে সে পাওয়ার পরে চুমো খাইতেছে, সে এটাকে পরিষ্কার করছে, ওখানে কাদা ছিল এগুলো সব। এরপরে সে এক টুকরাটাকে সে উপরে ওই সালের মধ্যে, ঘরের মধ্যে সালের মধ্যে উপরে, নিচে রাখে নাই, সংরক্ষণ করে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এইটাকে মহব্বত করার কারণে সে বান্দাকে তার জীবনের সমস্ত পিছনের জিন্দিগির থেকে ফিরিয়ে এনে তাকে আল্লাহর বহুত বড় একজন ওলি বানাইছে। এরকম ঘটনাও আছে। এই জন্য মহতরম হাজরিন মায়েরা, আল্লাহ পাক এখন আমাদের এই জমানার যে অবস্থা, আমাদের বিশেষ করে আমার নিজের কথা বলি, আমাদের যে অবস্থা, আমরা সকালে একরকম বিকালে একরকম মুসলমানের অবস্থা সারা দুনিয়ার মধ্যে, এবং আজকে একরকম আমি কালকে আরেক রকম।
আমার মনে করি এই বিশেষ করে এই কয়দিনের মধ্যে যেটা আমি চিন্তা করি, আল্লাহর জমিনে যদি এই বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বাগানেগুলি না থাকতেন, কোরআন এবং হাদিসের দরস এই জমিনে যদি না থাকতেন, আমাদের যে অবস্থা, সকালে আমি এ হজরতকে কি বহুত বড় আল্লাহর ওলি ভাবি, আবার সকালে আবার এই হজরতকে আমি কি মনে করি, সে একজন মুনাফিক মনে করি। এই বাংলাদেশ যারা মুসলমান, বিশেষ করে যারা রাজনীতি করে, এদের যে অবস্থা, সকাল আর সন্ধ্যায় যেভাবে অদল বদল, মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক হেফাজত করছেন। শুধু একমাত্র সারা জমিনের মধ্যে যে কোরআনের বাগানগুলো আছে, রাত্রে শেষ রাত্রে উঠি খাই দে, ওই দরসগুলা দে চোখের পানি ফেলে যে দূরে কার নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই জন্য মহতরম মায়েরা, সকালে আমরা কি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার বাবা, আমার মা, আমার উস্তাদ সব খুশি থাকবে, ঠিক আছে, কিন্তু আমাদের একলাস হোসেন এর সাথে সাথে এক নম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বাগানে ভর্তি হয়েছি, পড়তেছি, আল্লাহর দিনের খেদমত করার জন্য, দিনের মেহনত করার জন্য, দিনের প্রসারের জন্য, এবং এটার জন্য কি করতেছি। এর জন্য মহতরম হাজিরিন, মায়েরা বিশেষ করে হুজুরে বলে দিয়েছেন, হুজুরও বলবেন যে এটা সংরক্ষণ করার জন্য। এরপরে যারা মায়েরা আজকে যারা যে একজন মাহিয়া, যিনি আমার দুস্তর মেয়ে, উনি যেন বিশেষ করে ওনার আব্বু আমার খুব কাছের মানুষ, এদেরকে উনি ওনার বড় ভাইদেরকে প্রাইমারি স্কুলে মানে কি ভর্তি ছিলেন। আমি 2 বছর ওনার পিছনে বারবার যেয়ে বলতাম, ভাই আপনার ছেলেটাকে আমার কোরআন হাফেজের মতো লাগে, আপনি এভাবে ওনাকে একটু ই করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এরকম বলতে 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 প্রথমে ছেলেটা দিল, এরপরে মেয়েটা দিল, আলহামদুলিল্লাহ এখন আরও 2 জন, এই সব ওখানে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য কি নিয়ত। এই জন্য মহতরম যারা এখান থেকে পারক হবে বা এরপরে বিশেষ করে এবং এলাম না শিখা পর্যন্ত সে আর অন্য কোনো মানে কি মানে অন্য কোনো রাস্তার মধ্যে যাবে না। আব্বু আম্মুকে কাকুতি মিনত করে কান্নাকাটি করে আমি যেভাবে বোঝানো দরকার বুঝিয়ে আমার মায়েরা যেন অন্ততপক্ষে দৌড়া হাদিস পর্যন্ত যদি সে কি কোরআনের এলম শিখতে পারে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে তাকে জাতির রাহাবার বানাবেন, তাকে